আসন্ন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাঙালি অধ্যুষিত লুটন সাউথ আসনে লিবারেল ডেমোক্রেট দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন লুটনের কৃতি সন্তান আশুক আহমদ এমবিই। লুটনের ইতিহাসে তিনি হচ্ছেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি কোনো দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী। তাকে ব্রিটিশ পার্লামেন্টে সদস্য হিসাবে পেতে তার সমর্থনে মঙ্গলবার লুটনের ভেন্যু সেন্ট্রালে এক সভার আয়োজন করা হয়। এতে দলমত, জাতিগোষ্ঠী সকল ভেদাভেদ ভুলে গিয়ে তার সমর্থনে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ সভায় অংশগ্রহণ করেন। এতে প্রার্থী হিসাবে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন উপস্থিত অতিথিদের মাঝে। আমি প্রসপেক্টিভ পার্লামেন্টারি ক্যান্ডিডেট হিসাবে নমিনেশন পাইছি লুটন সাউথ থেকে, এবং আমি এই কমিউনিটির সাথে অলমোস্ট প্রায় দীর্ঘ 25 বছর ধরে আমি কাম করিয়া যাই। আর আশা করি যে আমার যে এই যে স্কিলস এবং এক্সপিরিয়েন্সগুলো যে আমি লোকাল গভর্নমেন্টে চাকরি করার, ভলান্টারি সেক্টরে চাকরি করার, আশা করি এইগুলার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনারা সেবা করার সুযোগ পাইলে আমি এগুলা কাজে লাগাইতাম পারবো। দোয়া করবা আল্লাহ যেন আমারে কামিয়াবি করে। সুজেল মিয়ার পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র মাসুদ আক্তার, আইএজি লুটনের চেয়ার সুন্ডরা জিলিন, বেরিপাক জামে মসজিদের সভাপতি আবুল হোসেন, ডক্টর সানাওয়ার চৌধুরী, খলিলুর রহমান, জালালাবাদ জামে মসজিদের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী বেলাল সহ অন্যান্যরা। তারা মনে করেন একজন বাংলাদেশি প্রার্থী হিসাবে দল মতের ঊর্ধ্বে উঠে তার সহযোগিতায় সকল বাংলাদেশিদের এগিয়ে আসা উচিত। আহত যারা আছি আমরা চাই যেন আমরা আশুক বাইরে একটু থান আপনারা 30-35 বছর থানরে দেখরা তান কি ধরনের অবদান এই কমিউনিটির উপরে দুঃখে সুখে বিপদে আপদে সবসময় পাওয়া গেছে। বহু স্ব হুরুতাই নহল তাই বিবাইল করিয়া বা অন্যান্য অর্গানাইজেশন করিয়া হুরুতারে বিপদাই বাঁচানি বা খারাপ পথে বাঁচানি। So I hope all the best from whatever political persuasion. Do register to vote. Do ask candidates questions about what they're going to do about your community, and do make sure that you elect the right candidate. উল্লেখ্য, উক্ত আসনে তার সাথে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন লেবার পার্টির কেভিন সুকার, কনজারভেটিভের কেটি রেডমন্ড, গ্রিন পার্টির সিমন হল, ইউকেআইপি-এর ইয়াসিন রহমান এবং লিবার্টি থেকে পল ওয়েস্টন। মোহাম্মদ তাজ, চ্যানেল এস নিউজ, লুটন।